হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দুটো এএনএমআর ট্রেনিং স্কুল সম্বন্ধে তোমাদেরকে জানাবো। একটা হচ্ছে কালিয়াগঞ্জ নার্সিং ট্রেনিং স্কুল, যেটা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আছে, আর একটা হচ্ছে প্রোমোটিস নার্সিং ট্রেনিং স্কুল জগৎবের পূর্ব বর্ধমান, যেখান থেকে আমি ট্রেনিং করেছিলাম, যেটা পূর্ব বর্ধমানে আছে। তো এই দুটো ট্রেনিং সেন্টার সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করব। কোন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করলে তোমরা কি কি সুবিধা পাবে, হস্টেল ফ্যাসিলিটি কেমন, তো সমস্তটাই আমি আলোচনা করব। তাই তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আশা করছি তোমাদের কলেজ চয়েসের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওটা। তো প্রথমে কালিয়াগঞ্জ এনটিএস থেকে শুরু করছি। কালিয়াগঞ্জ এনটিএস এর কোথায় কি আছে না আছে সমস্তটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো, সামনে যে গেটটা দেখতে পাচ্ছ সেটা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালের গেট, আর গেটের সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা যাচ্ছে এনটিএসে। আর বা সাইডে যে গেটটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে এটা চলে যাচ্ছে হসপিটালে। আর হসপিটাল থেকে এনটিএস এর দূরত্ব কিন্তু খুব কাছেই। আর বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হসপিটালের বিল্ডিং। সাইডে যে রুমটা দেখতে পাচ্ছ এটা আউটডোর বা প্যাথোলজি এরকম কিছু একটা হবে, যদি আমার জানা নেই। তো আমরা পৌঁছে গেলাম এনটিএসে। আর এখান থেকে মেয়েটা বেরোলো সেটা হচ্ছে অফিস, আর যে সাইডে যাচ্ছে ওই সবুজ কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু মেয়েদের হস্টেল। আর যে বয়স্ক লোকটা হেঁটে আসছে তার বা সাইডে যে ব্যানার লাগানো বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা ক্লাসরুম প্লাস হচ্ছে ল্যাব রুম প্লাস হচ্ছে ডেমনস্ট্রেশন রুম। সামনে যে ভাঙা রুমগুলো দেখতে পাচ্ছ সেগুলো কোয়ার্টার। তো এই ছিল কালিয়াগঞ্জ এএনএমআর নার্সিং ট্রেনিং স্কুল। এখন তোমাদের এই ট্রেনিং স্কুলের কত কি স্টুডেন্ট নেওয়া হয় প্লাস হস্টেল ক্যাপাসিটি সম্বন্ধে আলোচনা করি চলো। এই এনটিএসে প্রত্যেক বছর 50 জন করে স্টুডেন্ট নেওয়া হয়। এখানে হস্টেল ক্যাপাসিটি 100 জনের। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ারে কিন্তু এখানে হস্টেল প্রোভাইড করা হয়। এরা হসপিটাল ডিউটি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে করে, আর এদের যে ফিল্ড ডিউটি হয় মানে ফিল্ড ভিজিট হয় তখন কিন্তু কালিয়াগঞ্জের আশেপাশে যে ভিলেজগুলো আছে সেগুলোতেই হয়। আর সেই ভিলেজগুলো কিন্তু সব দিক দিয়ে সেফ। তো কালিয়াগঞ্জ ট্রেনিং সেন্টারটা যেটা আমি দেখলাম সেটা কিন্তু নতুন হিসাবে বেশ ভালো, আর মেয়েদের জন্য কিন্তু খুব সেফ। তো তোমাদের কিছুদিন পরে তো চয়েস ফিলিং শুরু হবে। তো তোমাদের যাদের বাড়ি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আছো, তারা এএনএমআর ট্রেনিং করতে চাও, তো তোমরা চাইলে কিন্তু চয়েস ফিলিংয়ের সময় 1 নম্বরেই কলেজটা রাখতে পারো। কারণ বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, সেই জন্য বাড়ির কাছাকাছি কোনো ভালো ট্রেনিং সেন্টারে কিন্তু ট্রেনিং করা ভালো। তো যদিও এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তো তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা করতে পারো। যারা দূরের ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমরা চাইলেও কিন্তু তোমাদের বাড়ির কাছে যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলোর পরে কিন্তু কালিয়াগঞ্জ ট্রেনিং সেন্টারটা রাখতে পারো। যদি কেউ কালিয়াগঞ্জ ট্রেনিং সেন্টারে দূর থেকে চান্স পাও, আশা করছি তোমাদের এই ট্রেনিং করতে এসে কোনো রকমের প্রবলেমে পড়তে হবে না। তো এবার আমি তোমাদের প্রোমোটিস নার্সিং ট্রেনিং স্কুল সম্বন্ধে বলবো, যেটা পূর্ব বর্ধমানের জগৎবেড়ে আছে। সেখান থেকে আমি ট্রেনিং করেছিলাম। তো সেই ট্রেনিং স্কুলের কিন্তু সেইভাবে আমার কোনো ভিডিও নেই। তো আমার পুরনো কিছু ছবি আছে সেই ট্রেনিং স্কুলের। তো ওই ছবির মাধ্যমে কোথায় কি আছে না আছে সমস্তটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে যাবে। তো এটা হলো প্রোমোটিস নার্সিং ট্রেনিং স্কুল, আর আমি এখান থেকে ট্রেনিং করেছিলাম। অনেক স্মৃতি, অনেকটা ভালোবাসা এই ট্রেনিং সেন্টারের প্রতি আছে আমাদের। 2019-এ আমরা এএনএমআর হিসেবে ফার্স্ট ব্যাচ ছিলাম এই ট্রেনিং সেন্টারের। কারণ এর আগে এখানে সুপারভাইজার ট্রেনিং হতো, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, তারপরে 2019 সাল থেকে এটা এএনএমআর ট্রেনিং হিসেবে আবার ট্রেনিং হচ্ছে। কিছুই তোমাদেরকে বললাম, তো চলো এবার তোমাদেরকে এই ট্রেনিং সেন্টার সম্বন্ধে বলি। তো গেট পেরিয়ে বা সাইডে যে রুমগুলো দেখতে পাচ্ছ, সামনেরটা হচ্ছে ল্যাব রুম প্লাস হচ্ছে ডেমনস্ট্রেশন রুম, আর তারপরে আছে সেকেন্ড ইয়ারের ক্লাসরুম। তার সাথে কিন্তু অ্যাটাচ আছে পিএনও ম্যামের রুম প্লাস হচ্ছে অফিস রুম। তো অফিসের এখানে কিন্তু টোটাল 6টা রুম আছে। গেটে সোজা দেখো যেটা আমি টিক মার্ক করে দিয়েছি সেটা কিন্তু এই হস্টেলের কিচেন, আর কিচেনের সাইড দিয়ে কিন্তু হস্টেলে যাওয়ার রাস্তা আছে। এটা হলো এখানকার হস্টেল। আর খেজুর গাছের নিচে পাশে যে জানলাগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো ফার্স্ট ইয়ারের ক্লাসরুম, আর তাদের সামনে আছে টয়লেট। তার পাশে আরও একটা রুম আছে। আমাদের সময় পিএনও ম্যাডাম ওখানেই থাকতেন, এখন জানি না উনি থাকেন কি থাকেন না। আর তার সাইডে আর একটা রুম আছে। সাইড পরে মাঝখানে আছে উপরে যাওয়ার সিঁড়ি। তো আমরা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে আমরা থাকতাম। প্রতি বছর এই স্কুলে 60 জন করে স্টুডেন্ট নেওয়া হয়, আর এখানকার হস্টেল ক্যাপাসিটি 60 জনের। ফার্স্ট ইয়ারে তোমরা এখানে হস্টেল পাবে না, সেকেন্ড ইয়ার থেকে পাবে। আর আমরা যেই সময় ট্রেনিং করেছিলাম, যেহেতু আমরা এখানকার ফার্স্ট ব্যাচ ছিলাম, আর আমাদের সময় থেকে কিন্তু প্রত্যেক বছর এখন ট্রেনিং হচ্ছে। তো সেই জন্য কিন্তু আমরা যখন ট্রেনিং করেছিলাম তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ারেই কিন্তু আমরা হস্টেল পেয়েছিলাম, আমাদের বাইরে থাকতে হয়নি। আমাদের পরের যে বোনেরা ঢুকেছিল তাদের কিন্তু ফার্স্ট ইয়ারটা বাইরে ছিল।
আমরা রিলিজ পাওয়ার পর সেকেন্ড ইয়ারে ওরা হস্টেল পেয়েছিল। আমরা হসপিটাল ডিউটি করতাম বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো আমাদের টাইম মতো বাস আসতো আর আমরা বাসে করে যেতাম। আর আমাদের ট্রেনিং সেন্টার থেকে হসপিটালের দূরত্ব প্রায় বাসে যেতে এই 20-25 মিনিটের মতো লাগতো। আর আমাদের যে কমিউনিটি ফিল্ডগুলো ছিল, যেগুলো আমাদের ভিজিটে যেতে হতো, সেগুলো কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার থেকে অনেকটাই দূরে ছিল। তবে সেইভাবে কোনো অসুবিধে হতো না, কারণ আমাদের বাস ঠিক করাই ছিল, বাসগুলো টাইম মতো আসতো আর আমাদের পৌঁছে দিত। তো সব দিক দিয়ে কিন্তু এই ট্রেনিং সেন্টারটা খুবই ভালো। শুধুমাত্র ফার্স্ট ইয়ারে হস্টেল পাওয়া যায় না, এটাই একটু অসুবিধা, তাছাড়া কিন্তু সেইভাবে কোনো অসুবিধা নেই। তো তোমরা যারা বর্ধমানের লোকাল আছো তারা তো এই ট্রেনিং সেন্টারটা রাখবি, প্লাস তোমরা যারা আশেপাশে বর্ধমান ডিস্ট্রিক্টের আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছো, তো তোমরা চাইলেও কিন্তু এই ট্রেনিং সেন্টারটা রাখতে পারো তোমার চয়েস লিস্টের প্রথম দিকে। তো এই ট্রেনিং সেন্টার খুবই ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ট্রেনিং সেন্টারগুলো নিয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কোন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।